আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেল থেকে বলছি আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুবই সিম্পল অ্যান্ড ইজি একটা স্ন্যাক্স রেসিপি। তা হলো আলুর তৈরি নাস্তা। এটা আপনারা বাচ্চা থেকে বড় সবাই নুডলসের পরিবর্তে করতে পারবেন। যেহেতু অল্প ইনগ্রিডিয়েন্টস এবং সময় অল্প লাগে, তাই খুব সহজেই করা যাবে। আশা করি সবার ভালো লাগবে। প্রথমে এর জন্য নিয়েছি 4টা আলু সিদ্ধ করে ছোটো ছোটো করে, এবং এই আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন অথবা ম্যাশার দিয়েও করতে পারেন, বাট যেন কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ একটা ডোয়ের মতো করতে হবে। এরপর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা আপনাদের আলু বুঝে কর্নফ্লাওয়ারটা দিবেন, একবারে দেবেন না। এবং এরপরে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আপনারা আলুর থিকনেসের উপর ডিপেন্ড করে পানিটা নেবেন। এরপর স্মুথ ডো হয়ে যাওয়ার পর ডোগুলোকে একটা চামিচ দিয়ে, ছোটো চামিচ দিয়ে পরিমাপ, মানে সেম পরিমাপ করে নেওয়ার জন্য একটা চামিচ দিয়ে এভাবে নিয়ে হাতের মধ্যে সামান্য একটু রিং রিং করে গোল করে নিয়ে এর উপরে একটা ছোটো খালি বোতলটা দিয়ে চাপ দিলেই এটাকে সুন্দর একটা শেপ হয়ে যাবে। এটাকে আপনারা মাশরুম পিঠাও বলতে পারেন। মাশরুমের মতো একটা শেপ আসবে। এভাবে আমি আস্তে আস্তে প্রতিটা সবগুলো ড্রো থেকে এক চামচ করে করে নিয়ে এটাকে গোল করে তারপরে আপনার বোতল দিয়ে এভাবে রিং রিং করে নিচ্ছি। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যেহেতু সব কিছুই সিদ্ধ করা, এখানে খুব বেশি টাইম লাগে না নাস্তাটা তৈরি করতে। আমি এভাবে আস্তে আস্তে সবগুলো করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব দারুণ একটা শেপ এসেছে। এরপরে এইটাকে হালকা একটু সিদ্ধ করে নেব, খুব বেশি না, জাস্ট পানি বলক আসলে পরে এই গরম পানির ভেতরে সবগুলো আলুর তৈরি মাশরুমগুলো এভাবে দিয়ে দিব। এভাবে দেওয়ার পরে 5 মিনিট, বেশি না, 5 মিনিট বয়েল করার পরে এটাকে উঠিয়ে ফেলব। এটাকে উঠিয়ে ঠান্ডা পানির ভেতরে, আপনারা এটা আইস পানির ভেতরেও দিতে পারেন, অথবা এমনি ঠান্ডা পানির ভেতরে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটাকে তুলে ফেলতে হবে। এরপরে এটাকে স্পাইসি করার জন্য আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর দিয়েছি সামান্য একটু লবণ। তারপরে সিদ্ধ করা মাশরুমগুলো এর ভেতরে দিয়ে নেড়ে চেড়ে নিব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে সবই সিদ্ধ করা, খুব বেশি সময় করার দরকার নাই। এরপর এটাকে আলতো হাতে উঠিয়ে সার্ভ করতে হবে। আপনারা চাইলে এর উপরে সামান্য একটু ধনিয়া পাতা অথবা কাঁচামরিচ কুচি উপরে ছিটিয়ে দেবেন ডেকোরেশনের জন্য, দেখতে খুবই ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন।